সাইফান নেচে নেচে বেড়াচ্ছে ঠিক সেই সময় একটা গাড়ির হেডলাইট এসে থামলো কাজী অফিসের সামনে। সবাই একসাথে তাকালো, মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তেই। সাইমানের গাড়ি দেখার সাথে সাথে নাফিসা ভয়ে রুহির পেছনে লুকিয়ে পড়ল। সাইমান তাকে বারবার বলে দিয়েছে তার অনুমতি ছাড়া যেন বাড়ি থেকে বের না হয়। এবার সত্যিই সবার খবর আছে। সাইমান গাড়ি থেকে নামলো, পিছন পিছন রাজীবও নামলো। সাইমান একে একে সবাইকে দেখে নিল। তারপর তার চোখ গিয়ে থামলো নাফিসার ওপর। দুজনের চোখে চোখ পড়তেই নাফিসা আর তাকিয়ে থাকতে পারল না, মাথা নিচু করে ফেলল। সাইমান এবার হেঁটে সোজা সাইফানের দিকে এগিয়ে আসলো। সাইফান তখনও ভ্যাবলাকান্ত একটা হাসি মুখে এনে পিছন ঘুরে দৌড় দিতে গেলেই তার আগেই সাইমান এক হাতে ওর পিছনের কলার চেপে ধরল। সাইমান গম্ভীর স্বরে বলল, হাঁটতে পারিস? সাইফান একটু ঢোক গিলল, গলায় শব্দ আটকে গেলেও মাথা নাড়ল। সাইমান ওর চোখের দিকে তাকিয়ে খুব শান্তভাবে জিজ্ঞেস করলো, তাহলে দৌড়াচ্ছিস কেন? সাইফান সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আরে ভাই তুমি এখানে? সাইমান কলার ছেড়ে দিল। তোকে আমি বলেছিলাম নিজের যোগ্যতায় কিছু করতে, তুই কি করলি? ভাই আমি তো তোমার কথা মতোই কাজ করেছি। তুমি বলেছ নিজের বিয়ে নিজে কিভাবে করবি দেখে নিতে। আসলে আমার সম্বন্ধীটা বাংলা সিনেমার ভিলেনদের মতো। ওরে রাজি করিয়ে বিয়ে করাতে করাতে আমার বাসরের ডেট এক্সপায়ার হয়ে যেত। আর তার থেকে ভালো বিয়েটা করিয়ে ওকে মামা মানিয়ে দিলে সম্বন্ধী তখন এমনিতেই রাজি হয়ে যাবে ভাগ্নিদের মুখ দেখে। বেশি রিস্ক নিতে গেলে আমাদের বংশধর আগাতে দেরি হয়ে যেত ভাই, সেজন্যই এই কাজ করা। সাইমান চোখ ছোট করে তাকালো সাইফানের দিকে। পরের মুহূর্তেই ঠাস করে একটা থাপ্পড় পড়লো সাইফানের গালে। সাইফান গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সাইমান বলল, সম্মানের সাথে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসতে বলেছিলাম, এভাবে উল্টোপাল্টা করে নয়। তারপর সে জারিনের দিকে তাকিয়ে ডাকলো, জারিন এদিকে এসো। জারিন কোনো কথা না বলে চুপচাপ এগিয়ে এলো, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জি ভাইয়া। সাইমান জারিনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া যা জিজ্ঞেস করব তা সঠিকভাবে উত্তর দিবে। জারিন মাথা নাড়িয়ে আবার হ্যাঁ বলল। তুমি কি সত্যি সাইফানকে ভালোবাসো, নাকি তোমাকে জোর করে এখানে আনা হয়েছে? যদি এমন কিছু হয় তবে ওকে আমি নিজে জেলে ঢুকাবো। সবাই সাইমানের দিকে তাকালো অবাক হয়ে। আর সাইফান মুহূর্তের ভিতরে সাইমানের পা ধরে বসে পড়ল। ভাই প্লিজ এমন করো না, আমি এখনো আমার বাসরটাই করতে পারিনি। তুমি নিজে বাবা হচ্ছ, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছো, আর আমাকে সেই বাবা হওয়ার সম্ভাবনা থেকেই বঞ্চিত করছো। এটা করিও না ভাই গো। আমার ভাই, এক সেকেন্ডের ভিতর আমার পায়ের কাছ থেকে সরে যাবি, না হলে খবর আছে তোর। সাইমান জোরে ধমক দিয়ে বলে উঠল। সাইমানের ধমকে সাইফানের শরীর কেঁপে উঠল। কোনো কথা না বলে সে ধীরে ধীরে সরে এসে দূরে গিয়ে দাঁড়ালো। হে আল্লাহ, এমন ভাই কারো দিও না যে ভাইয়ের নিজের ভাইয়ের বাসর করতে সাহায্য করারও মন নেই। আর শুধু আমার বাসর না, আমার ভবিষ্যৎটাই পিছিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। আল্লাহ। সাইমান জারিনকে আবার বলল, আমার কোশ্চেনের আনসার দাও। জারিন মাথা নাড়ল, তারপর শান্ত গলায় বলল, আমি নিজের ইচ্ছায় এসেছি। আমি ভালোবাসি সাইফানকে, আর আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। ভাইয়া সাইফানকে যেন কিছু না বলা হয়। এই কথায় সাইফান একেবারে অবাক। এক লাফে জারিনের কাছে গিয়ে সবার সামনে ওর গালে একটা চুমু দিয়ে ফেলল। তারপর গর্বের সুরে বলতে শুরু করলো, আমার চশমা জান, তুমি আমার হয়েই কথা বলেছ। বিয়ে করতে না করতেই তুমি পাশে দাঁড়িয়েছো, স্বামীর জন্য টেনশন করছো। জারিন বিরক্ত আর লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারপর দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, নির্লজ্জ ধলাবিলাই, বড়দের সামনে এসব না করলে নয়। সাইফান না দমে উল্টো হেসে বলল, আমি তো বড়দের কাছ থেকেই শিখেছি, গালে চুমু দিয়েছি মাত্র। তোমার ওয়ান অ্যান্ড ওয়ানলি ভাসুর তো সবার সামনেই বউকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে চুমু দেয়। এ কথায় এতক্ষণ যে ভয়ের ছিল, কিন্তু সবাই হঠাৎ অবাক হয়ে সাইমনের দিকে তাকিয়ে গেল। নাফিসা লজ্জায় রুহির পেছনে আরও গুটিয়ে গেল। এইবার সাইফানের চোখ গেল সাইমনের দিকে। সাইমান তাকিয়ে আছে, চোখে আগুন, মনে হচ্ছে এখনই গিলে খাবে। সাইফান পরিস্থিতি বুঝে আবার হাসির চেষ্টা করে বলল, প্রমাণ হিসেবে রাজীব ভাইও আছে, সে সব দেখেছে। এমন চোখ গরম করে তাকিয়ে লাভ নেই। এখন আমাকে শুধু একজনই গিলবে, সেটা আমার বউ। সাইমান বিরক্তিতে সাইফানের দিক থেকে মুখ ঘুরিয়ে নিল।
এক মুহূর্ত চোখ বন্ধ করলো, তারপর চোখ খুলে তাকালো রিশা আর আকাশের দিকে। দুজনেই যেন মাটির সাথে মিশে যেতে চাইছে। মাথা নিচু, চোখ নামিয়ে রেখেছে। সাইমান গম্ভীর গলায় ডাকলো, আকাশ এখানে আয়। আকাশের বুকের ভেতর ধক করে উঠল। সে এগিয়ে এলো, গলা শুকিয়ে গেল, তবুও নিজেকে সামলে বলল, জি ভাইয়া। সাইমন ওর দিকে তাকালো। সেই তাকানোতে রাগ আছে, দায়িত্ব আছে, আবার কোথাও যেন এক ফোঁটা ভয়ও, বোনকে হারানোর ভয়। সাইমন বলল, স্পষ্ট করে উত্তর দিবি। আমার বোনকে তুই ভালোবাসিস নাকি জোর করে নিয়ে আসা হয়েছে বলে বিয়ে করেছিস? মনে রাখবি, আমার বোন কোনো খেলনা না। এখন প্রেসারে পড়ে বিয়ে করলি, দুদিন পর আমার বোনের সাথে খারাপ ব্যবহার করবি? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এত কিছু সাইমন জানলো কি করে? অন্যদিকে কথাগুলো শোনা মাত্র রিশার চোখ ভিজে উঠল। সে মুখ তুলে তাকাতে সাহস পেল না। দুই হাত দিয়ে জামা শক্ত করে চেপে ধরল। আকাশ এক মুহূর্ত চুপ করে রইল। চারপাশে নিস্তব্ধতা। তারপর সে ধীরে ধীরে মাথা তুলে বলল, ভাই, আমি রিশাকে ভালোবাসি অনেক আগে থেকেই। আমি কখনো জোর করে কিছু করিনি, করতেও পারতাম না। রিশা নিজে চাইলে তবেই আজ এখানে দাঁড়িয়ে আছি। আমি তো পিছাচ্ছিলাম আপনারা সবাই রাজি হবেন কি আমাদের সম্পর্ক নিয়ে। সাইমন চোখ সরু করে তাকিয়ে রইল। ভালোবাসা মুখে বললেই হয় না, প্রমাণ লাগে, নিজের করে একটা দায়িত্ব থাকে। ভালোবাসার মানুষকে ভাগ্যের ওপর কখনো ছেড়ে যেতে হয় না। এরপর থেকে যেন মনে থাকে কথাটা ভালোভাবে। আকাশ এক পা সামনে এগিয়ে এলো। প্রমাণ আমি সারা জীবন দিয়ে দেব ভাইয়া। আপনার বোনকে সম্মান না করতে পারলে আমি নিজেকেই ক্ষমা করব না। আমি জানি আমি ওকে ইগনোর করেছি অনেক, কিন্তু বিশ্বাস করুন উদ্দেশ্য খারাপ ছিল না। সাইমন কিছু বলল না। এবার সে পাশ ফিরে তাকালো রিশার দিকে। রিশা মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, আমি নিজের ইচ্ছাতেই এসেছি। আমি জানি তুমি রাগ করবে, কিন্তু আমি নিশ্চিত আমি ভুল মানুষকে বেছে নিইনি। সাইমন দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো বুকের ভেতর জমে থাকা কিছু ভার সে একটু নামাতে পারছে। তারপর সে ধীরে ধীরে ঘুরে তাকালো রিশার দিকে। অনেক বড় হয়ে গেছিস সবাই। নিজের ভালো নিজেরা বুঝে নিচ্ছিস। রিশা আর নিজেকে সামলাতে পারল না। দু চোখ ভরে পানি জমে উঠল। সে এক পা এগিয়ে এসে কাপা গলায় বলল, সরি বড় ভাইয়া, তোমাকে না বলে এমন করা উচিত হয়নি আমার। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু বিশ্বাস করো আমি খুশি। এই কথা বলেই সে মাথা নিচু করে ফেলল। কান্নার শব্দ চেপে রাখতে পারছে না। সাইমন কিছুক্ষণ চুপ করে রইল। সবাই সাইমনের দিকে তাকিয়ে আছে, ভাবছে এবার বুঝি আবার বিস্ফোরণ হবে। সমস্যা নেই। রিশা অবাক হয়ে তাকালো। সাইমন আবার বলল, কিন্তু একটা কথা ভেবে রাখবি, ভালোবাসা মানে নিজের আত্মসমর্পণ করা, কিন্তু নিজের আত্মবিশ্বাস নিচু করা না। কেউ যদি তোকে অসম্মান করে, আগে সেটা থামাবি। ভালোবাসার নাম করে নিজেকে ছোট করবি না। এই কথা শেষ হতেই রিশা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এগিয়ে এসে সাইমনকে শক্ত করে জড়িয়ে ধরল। বড় ভাইয়া, সরি। কান্না ভেজা কণ্ঠে বলল সে। সাইমন প্রথমে একটু থমকে গেল, তারপর ধীরে ধীরে হাত তুলে রিশার মাথায় রাখলো। বোকা মেয়ে, আসতে বলল। নাফিসা চোখ মুছছে। এত সময় ধরে সাইমনকে যত দেখছে তত ভালো লাগা কাজ করছে। সাইমন সবাইকে একবার দেখে নিল। আজ যা হওয়ার হয়ে গেছে, কিন্তু মনে রাখবি, পরিবার মানে দায়িত্ব। আজ থেকে সেই দায়িত্ব আরো বেড়ে গেল। কথাটা বলেই সে এক পা পেছলো। চল সবাই, গাড়িতে উঠে সোজা রশিদ ভিলায় যাবি। সবাই সাইমনের কথা মতো গাড়িতে একে একে উঠতে লাগলো। নাফিসা রুহির পেছন পিছন লুকিয়ে যেতে লাগলো, আর মাঝে মাঝে উকি দিয়ে দেখলো সাইমন কি করছে। সাইমন রাজীবের সাথে কথা বলছে। সেটা দেখে নাফিসা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। গাড়িতে উঠতে যাবে ঠিক সেই সময়। মিসেস সাইমন তাহের রাশিদ, আপনি কোথায় যাচ্ছেন? সাইমনের গম্ভীর স্বর শুনে নাফিসা চোখ বুজে মাথা নিচু করে নিল। এবার নিশ্চয়ই ডিএসপি সাহেব এবার তার রিমান্ডে নিবে। গাড়িগুলো আগে আগে বেরিয়ে গেল। রাস্তা ফাঁকা হয়ে এলে চারপাশ কেমন চুপচাপ হয়ে গেল। নাফিসা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে, মনে হচ্ছে মাটির ভেতর ঢুকে যেতে পারলেই বাঁচে। সাইমন আবার ডাকলো, গলা ঠান্ডা। গাড়ির দরজা খুলে শুধু বলল, মিসেস সাইমন তাহের রাশিদ, দাঁড়িয়ে থাকলে হবে, গাড়িতে ওঠেন।
নাফিসা চুপচাপ গিয়ে সামনে বসলো, বুক ধক করে উঠেছে। দরজা বন্ধ হতেই সাইমান নিজের সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর পর্যন্ত কেউ কিছু বলল না, শুধু গাড়ির শব্দ। নাফিসা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে, ভেতরে ভেতরে কি বলবে কি হবে এসবই ভাবছে। হঠাৎ সাইমান রাস্তার পাশে গাড়ি থামালো। নাফিসা চমকে মাথা তুলল, অজান্তে একটা ঢোক গিলল। তার চোখ গিয়ে আটকালো সাইমানের মুখে। সাইমান ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো, কিছু না বলে এক হাতে নাফিসার কোমর টেনে তাকে নিজের কোলে বসিয়ে নিল। নাফিসা স্তব্ধ। ডিএসপি সাহেব, সাইমান গম্ভীর গলায় বলল। চুপ, একদম চুপ, এখন আমি কথা বলবো। নাফিসা চুপ হয়ে গেল, মাথা আরো নিচু করে থুতনির কাছে ঠেকালো। সাইমান আবার বলল, তোমার এত সাহস হলো কিভাবে মিসেস সাইমান তাহের রাশিদ? আমাকে না বলে এভাবে চলে আসো, আবার আমাকে দিয়ে চুরি করিয়েছো সেটা এক কথা, তার ওপর এবার কিডন্যাপার বানিয়ে দিলে আমাকে। নাফিসা কাপা গলায় বলল, আমি তো। নাফিসার কথা শেষ হওয়ার আগেই সাইমান আবার বলে উঠল, তোমার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার, ডিএসপি, এটা ভুলে গেছো নাকি? আমাকে দিয়ে না চাইতেও বউ তুমি চুরি ডাকাতি আর কিডন্যাপিং করাচ্ছ। আমার জাত যাবে তো এবার, বউর সাথে পুলিশ সমাজেরও যাবে। নাফিসার চোখে পানি জমে উঠল। আমি কাউকে কিডন্যাপ করিনি। ও না? সাইমান ভ্রু তুলল। আমার বোনকে পালাতে সাহায্য করা কি? আমার ভাইকে নাটকে সাপোর্ট দেওয়া কি? আর নিজে বাড়ি থেকে লুকিয়ে বের হওয়া, এগুলো কি? আইন বইয়ে দেখালে সব কয়টার উপর কেস হয়ে যাবে কিন্তু। নাফিসা এবার কান্না করে দিল। সাইমানের কোল থেকে সরে আসতে গেল, কিন্তু সাইমান আরও চেপে ধরল নিজের সাথে। চুপ করে বসো, আমি কি তোমাকে খেয়ে ফেলবো? খাবো, কিন্তু এখন না, আগে আমাদের বেবিটা চলে আসুক, তারপর ইচ্ছে মতো তোমাকে টেস্ট করব বউ। আবার নাফিসার কান্না থেমে গেল সাইমানের কথায়। লজ্জায় মাথা নিচু করে ফেলল। সাইমান তার থুতনিতে হাত দিয়ে মুখটা একটু তুলল। এই যে, এত লজ্জা কিসের? মিসেস সাইমান তাহের রাশিদ, আপনি যে অপরাধ করেছেন তার জন্য আপনাকে এখন শাস্তি পেতে হবে। নাফিসা চোখ বড় করলো। আবার কি? সাইমান নিজের ঠোঁট একটু এগিয়ে দিয়ে বলল, চুমু দাও। নাফিসা একদম গুটিয়ে গেল। না। কি না? এত সাহস করে বাড়ি থেকে বের হতে পারো আর এটা পারো না? মুচকি হেসে বলল সে। তোমার এই ছোট্ট পেটে আমার বাচ্চা আছে, আর তুমি এখনো এমন লজ্জা পাচ্ছ? নাফিসার গাল লাল হয়ে গেল। আপনি একদম ভালো না। আমি খারাপ হয়েছি বলে আজ তুমি আমার বাচ্চা পেটে করে নিয়ে ঘুরছো। সাইমান শান্তভাবে আবার বলল, দাও। শেষে নাফিসা খুব আস্তে এগিয়ে এসে তার ঠোঁটে ছোট্ট করে ছুঁয়ে দিল। মুহূর্তের জন্যই সাইমান হালকা ভ্রু তুলল। এতটুকু? ওকে, সমস্যা নেই, বাকিটুকুর জন্য আমি আছি। বলেই সাইমান নাফিসার অধরে নিজের অধর মিলিয়ে দিয়ে পিচ্চি পুতুলের ওপর মগ্ন হয়ে গেল। দীর্ঘ সময় পর ছাড় পেল নাফিসা। দুইজনই অনবরত শ্বাস নিতে থাকলো। সাইমান এবার গম্ভীর গলায় বলল, আর কখনো আমাকে না বলে কোথাও যাবে না। যা করবে আগে বলবে, আমি না করলেও অন্তত জানবো। নাফিসা মাথা নাড়ালো। সাইমান তাকে আবার সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। গাড়ি রাতের রাস্তায় এগিয়ে চলছে। অন্যদিকে গাড়ি থামতেই একে একে সবাই সাইমানের ফ্ল্যাটে ঢুকলো। দরজা খুলে ভেতরে পা রাখতেই সবার চোখ একসাথে বড় হয়ে গেল। ড্রয়িং রুম পেরিয়ে ডান পাশের দুইটা রুম, দুটোই ফুল দিয়ে সাজানো। সাইফান প্রথমে থ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ মেঝেতে ধপ করে শুয়ে পড়ল। হে আল্লাহ, আমার মতো ভাগ্যবান জামাই আর আছে নাকি? সবাই হতবাক, কেউ বুঝতে পারছে না এই বাসর ঘর কে সাজালো। রায়হান ফিসফিস করে বলল, ভাইয়া তো আমাদের সঙ্গে ছিল তাহলে? রিদওয়ান নিচু গলায় বলল, ব্যাপারটা রহস্যময়। ওরা এসেছে 10-15 মিনিট হবে। ঠিক তখনই দরজা খুলে সাইমান আর নাফিসা ভেতরে ঢুকলো। সাইমানকে দেখেই এক লাফে উঠে দৌড় দিল, গিয়ে সোজা জড়িয়ে ধরল তাকে। ভাই! ঠুসঠাস করে গালে দুটো চুমু বসিয়ে দিল। আরও কিছু বলতে যাবে, ঠাস। সাইমান শান্ত মুখে ওকে নিজের থেকে সরিয়ে একটা থাপ্পড় দিল। সাইফান হাঁ করে তাকিয়ে রইল, তারপর কাঁদো কাঁদো গলায় বলল, থাপ্পড় মেরেছ? আই ডোন্ট মাইন্ড, একটু বলে মারতে আমি চমকে উঠেছি। যদি হার্ট অ্যাটাক করতাম তাহলে তো বাসর না করে মরতে হতো। যাই হোক ভাই, আই লাভ ইউ। তুমি আমার বাসর ঘর সাজিয়েছ আমি জানি। তুমি যে তখন ঢং করে আমাদের ভয় দেখাচ্ছিলে আমি বুঝতে পেরেছি সব।
তোমার অন্তরে আমার জন্য কত ভালোবাসা আমি জানি ভাই, সেই টানেই তো চুমু দিলাম, তাই বলে থাপ্পড়? সাইমন বিরক্ত চোখে তাকালো। নাটক শেষ হয়েছে, তারপর সবার দিকে তাকিয়ে বলল, সবাই ফ্রেশ হয়ে আয়, তারপর খেতে বসবি। আবার সাইফানের দিকে তাকালো। খাবার রাখা আছে, সব গরম করে সবাইকে সার্ভ করার দায়িত্ব তোর। ভাইয়া, আমি সদ্য বিবাহিত একটা জামাই, আমাকে দিয়ে কাজ করাবা? এটা কি আল্লাহ সহ্য করবে? তুমি আমার এনার্জি লস করাচ্ছ। বাসর করতে গেলে এনার্জি লাগে। শেষের কথাটা একটু লজ্জা পেয়ে বলল। সাইমান আবার কড়া গলায় বলল, বেশি তেড়িবেড়ি করলে আজ বাসরের স্বপ্ন ভুলে যাবি। যা বলছি ফটাফট কর। বলে সাইমান নাফিসার হাত ধরে নিজেদের রুমের দিকে চলে গেল। সাইমান যেতেই সাইফান মুখ বাঁকিয়ে বলল, হিটলার একটা ভাই হয়েছে, সবাই শুধু আমার বাসরের দিকে নজর দেয়, পুরো জীবনটাই জিঙ্গালালা। তারপর আকাশের দিকে তাকালো। এই তুই শালা এখন তো আমার বোনের বেডা, আয় হাতে হাতে কাজ কর। আকাশ কোনো উত্তর না দিয়ে সোজা কিচেনের দিকে চলে গেল। চুপচাপ খাবার গরম করতে শুরু করলো। সেটা দেখে সাইফান মুখ ভেঙচিয়ে বলল, সবকটা একরকম। তবুও নিজেও হাত লাগালো। ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবাই হেসে কুটি কুটি। রুহি, জারিন আর রিশাকে বলল, তোরা আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওরা মাথা নেড়ে চলে গেল। বাকিরাও একে একে নিজেদের মতো রুমে ঢুকে ফ্রেশ হতে লাগলো। ওদিকে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করতেই নাফিসা ধীরে ধীরে সাইমনের দিকে তাকালো। কিছু বলতে চাই কিন্তু সাহস পাচ্ছে না। সাইমন কোট খুলে চেয়ারেতে রাখলো, তারপর একবার তাকালো তার দিকে। কি? নাফিসা ঠোঁট কামড়ে বলল, ফুলগুলো তুমি সাজিয়েছো? সাইমন এক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর নির্লিপ্ত গলায় বলল, বাসর ঘর কি নিজেদের সাজাতে দিই নাকি? ওয়েট, তোমার কি ইচ্ছা হচ্ছে এভাবে ফুল দিয়ে বাসর সাজিয়ে বাসর করতে? আবার নো প্রবলেম, বেবিটা হওয়ার পর সব করব, ধৈর্য ধরো বউ, ধৈর্য ধরো। নাফিসা সাইমনের কথা শুনে হাঁ হয়ে গেল। ও কখন এ কথা বলল? ওর বাসর করার ইচ্ছে করছে? দিন দিন অদ্ভুত আচরণ হয়ে উঠেছে। নাফিসা নিজেকে সামলিয়ে নিয়ে আসতে বলল, তাহলে এত রাগ করছিলে কেন? সাইমন কাছে এসে দাঁড়ালো। রাগ করেছি কারণ দায়িত্ব না বুঝে কাজ করেছে সবাই, আর সাজিয়েছি কারণ যা হয়েছে সেটা সম্মানের সাথে শেষ হোক। নাফিসা চুপ করে তাকিয়ে রইল তার দিকে। ওর হালাল পুরুষের প্রতি ওর ভালোবাসা আরও বাড়ছে দিনকে দিন। কিছুক্ষণ পর ডাইনিং টেবিলে সবাই বসে গেল। সাইফান এক একজনের প্লেটে ভাত দিচ্ছে আর মুখে বকবক করছে। এই নাও ভাত, এই নাও মুরগি, আমার হাতের রান্না খেয়ে যেন কেউ প্রেমে পড়ে যাস না কিন্তু। এর ভিতরে রাজীব এসে উপস্থিত হয়েছে, খেতে বসেছে। রাজীব হেসে বলল, আগে সার্ভ ঠিকমতো কর, তারপর প্রেমের চিন্তা করিস। সবাই খাওয়া শুরু করলো। সাইমন আর নাফিসা খেতে আসেনি, ওদেরকে ডাকতে যাওয়া হয়েছিল। সাইমন সময় হলে ঠিক খেয়ে নেবে বলেছে। আসার টাইম নাফিসাকে গাড়ির ভিতর খাবার দিয়েছিল, ও খেতে খেতে এসেছে, সেজন্য আরও মাথা ব্যথা নেই খাওয়া নিয়ে। অন্যদিকে ফ্রেশ হয়ে এসে নাফিসা বিছানার একপাশে চুপচাপ বসে আছে। সাইমন ওর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আলমারির পাশের ছোট টেবিল থেকে একটা ট্রে তুলে আনলো। ট্রেতে ভাত, মুরগি আর একটু সবজি রাখা। নাফিসা অবাক হয়ে তাকালো, আপনি এটা কখন আনলেন? সাইমন স্বাভাবিক গলায় বলল, নিচে সবাই যখন খেতে বসেছে তখনই রাজীব দিয়ে পাঠিয়েছে। তারপর বিছানায় বসে ট্রেটা নিজের সামনে রাখলো। এসো। নাফিসা একটু ইতস্তত করল, আমি তো গাড়িতে খেয়েছি। সাইমন সংক্ষেপে উত্তর দিল, ঠিক মতো খাওনি। তারপর প্লেটটা হাতে নিয়ে বিছানার পাশে বসে ভাত মেখে ছোট করে এক লোকমা এগিয়ে ধরল, খাও। নাফিসা একটু ইতস্তত করল। নাফিসা আর কিছু বলল না, চুপচাপ মুখ খুলল। সাইমন ধীরে ধীরে তাকে খাওয়াতে লাগলো। ভালোই লাগে তার সাইমনের হাতে খেতে। দু এক লোকমা খাওয়ানোর পর তার হাত থেমে গেল। অজান্তেই তার দৃষ্টি নাফিসার পেটের দিকে গেল। খুব স্বাভাবিকভাবেই হাতটা সেখানে রেখে দিল। কিছুক্ষণ নীরবতা রইল, তারপর নিচু গলায় বলল, আজ অনেক দৌড়াদৌড়ি করেছো। নাফিসা আস্তে বলল, সবাই করেছিল, সবার সাথে তোমার তুলনা করতে গেলে হবে না ইডিয়েট। এখন থেকে একটু সাবধানে থাকবে। কথাটা বলার সময় তার হাতটা আলতো করে নাফিসার পেটের উপর বুলিয়ে গেল। নাফিসা মাথা নেড়ে বলল, থাকবো। সাইমন আবার ভাত মেখে লোকমা এগিয়ে দিল। নাফিসা খেতে খেতে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ সাইমন নিচু গলায় বলল, যেন খুব স্বাভাবিক কথাই বলছে, এই যে বেবি, বেশি জ্বালাবে না কিন্তু তোমার আম্মুকে। নাফিসা একটু থমকে তার দিকে তাকালো। বুঝতে দেরি হলো না কথাটা সে পেটের ভেতরের ছোট্ট মানুষটাকে বলেছে। তার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। সাইমন চোখ তুলে তাকালো। হাসছো কেন? কিছু না। সে মাথা নেড়ে আবার খেতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ
চুপচাপ কেটে গেল। সাইমান শেষ কয়েকটা লোকমা খাইয়ে প্লেটটা সরিয়ে রাখলো। তারপর আবার হাতটা নাফিসার পেটের উপর রেখে খুব শান্ত গলায় বলল, নিজের খেয়াল রাখবে, এখন আর তুমি একা না। নাফিসা ধীরে সাইমানের হাতের উপর নিজের হাত রাখলো। খাওয়া শেষ হতে হতে রাত অনেকটা গড়িয়ে গেছে। ডাইনিং টেবিল গুছিয়ে সবাই ড্রয়িং রুমে গোল হয়ে বসে পড়ল। কেউ সোফায়, কেউ কার্পেটে পা ছড়িয়ে। রিদওয়ান বলল, এই রে, এমন জমজমাট আড্ডা অনেক দিন হলো হয়নি। রায়হান রিদওয়ানের মাথায় একটা গাঁট্টা মেরে বলল, বেশি কথা বলিস, ছোট মানুষ, চুপচাপ মুখ বুজে বস। রিদওয়ানের মুখটা বেজার হয়ে গেল। আস্তে আস্তে সবাই গল্প আড্ডায় মত্ত হয়ে থাকলো। জারিন হাসতে হাসতে গল্প করছে রুহি আর রিশার সাথে। কোনায় বসে সাইফান মুখ গোমরা করে আছে। এই, সে ধীরে ডাকলো, জারিন। জারিন শুনেও না শোনার ভান করলো। রুহি বলল, তারপর কি হলো বলো। জারিন আরও উৎসাহ নিয়ে বলতে শুরু করলো। সাইফান এবার একটু জোরে বলল, এই চশমা। জারিন এবারও তার দিকে তাকালো না। রিদওয়ান ফিসফিস করে বলল, ভাই, ভাবি কিন্তু আজকে তোকে পাত্তাই দিচ্ছে না। সাইফান দাঁত চেপে বলল, আমি দেখতেছি। আবার ডাকলো, জারিন, ওঠো না একটু। কেন? জারিন এবার তাকালো। মানে, এই যে রাত তো অনেক হলো। রাজীব হেসে বলল, কি সাইফান, এখন তো সকাল হয়ে আসলো। একেবারে কালকে করিও বাসর, আজকে আমরা গল্প করেই কাটাই দিব। সবাই হো হো করে হেসে উঠল। সাইফানের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল। তারপর ক্ষুব্ধ হয়ে বলল, তোমরা সবাই আমার শত্রু। আমি সদ্য বিবাহিত মানুষ, আমারও অনুভূতি আছে। এতদিন ধরে মধু খাওয়ার জন্য বসে আছি। কোথায় আমাকে একটু হেল্প করবা মধু খাওয়ার জন্য? তা না, বা গল্প বসিয়েছে। আকাশ চুপচাপ বসে চা খাচ্ছিল। সাইফান হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, এই তুই, তোর কি বাসন নাই? এখানে বসে গল্প করছিস কেন? একসাথে সবার চোখ ছোট হয়ে গেল। আকাশ চুপ করে আছে, কথার কোনো উত্তর দিল না। সেটা দেখে সাইফান দাঁতের দাঁত চেপে রিশার দিকে তাকিয়ে বলল, এই ঝামরি, এই শুটকি, বাসর করবি না নাকি রে? বিয়ে করার জন্য তো লাফাচ্ছিলিস, এখন বরকে পেয়ে একটু ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটু ইটিস পিটিস করবে, তা না এখানে গল্প করছিস কেন? মাথায় বুদ্ধি বলে কিছু নাই, শুধু মাথায় গু আছে। বিয়ে করেছিস একটা নিরামিষ, সাথে আবার তুইও নিরামিষ। আমি আদৌ মামা ডাক শুনতে পারবো তো? সাইফানের কথা শুনে রিশা নাক সিটকালো। মুখ সামলে কথা বলবি, তুই সবচেয়ে বড় অভদ্র ভাইয়া। জারিন সঙ্গে সঙ্গে সায় দিল, বিরাট অভদ্র লোক একটা। আমার কপালে লাস্টে এটাই জুটলো শেষে। তারপর সাইফানের দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে বলল, শোনো, আমরা দুই বান্ধবী আজকে একসাথে থাকবো। অনেক দিন পর জমিয়ে গল্প করছি, কেউ ডিস্টার্ব করবে না। কথাটা শোনার পর সাইফানের চেহারা এমন হলো যেন সত্যি আকাশ থেকে মাটিতে পড়েছে। কি বললা? সে বুক চেপে ধরল। মানে, আমি বাসর রেডি, রুম রেডি, মন রেডি, আর তোমরা বান্ধবী নাইট করবা? সবাই হেসে লুটোপুটি। সাইফান মাথায় হাত দিয়ে ঘুরতে লাগলো। হায় রে কপাল, বিয়ে করলাম, বউ পাইছি, কিন্তু বউয়ের টাইম নাই। এই জীবন রেখে কি করব আমি? হঠাৎ দৌড়ে গিয়ে আকাশের গলা জড়িয়ে ধরল, ভাই, তোর বউকে সামলা। আমার বউ তো তার ছিঁড়া, নিজের ভালো বোঝে না। দেখ, বাসর না হলে মা হবে কেমনে? আমি আদৌ বাবা ডাক শুনতে পারবো তো? আমার বংশ রক্ষা হইবে কবে? ভাই, কিছু একটা কর। আকাশ বিব্রত হয়ে বলল, আগে ছাড়, গলা ভেঙে যাবে। সাইফান কান্নার ভান করে বলল, আমি এভাবে শুকনা মুখে রাত কাটাবো? এটা অন্যায়, আমি বিচার চাই। রাজীব হেসে উঠে বলল, আরে সাইফান, একেবারে কালকে করিও, আজকে আর বাসর কইরো না, একটু রেস্ট নাও। শরীর স্বাস্থ্য ভালো থাকলে বংশও ভালো থাকবে। আবার সবাই হো হো করে হেসে উঠল। সাইফান মাটিতে বসে নাটকীয় ভঙ্গিতে বলল, এই সংসারে আমার কেউ নেই, আমি একা, সদ্য বিবাহিত হয়েও নির্যাতিত স্বামী। রায়হান বলে উঠল, নাটক কম করো প্রিয়, বেশি বাড়াবাড়ি করলে সাইমান ভাইকে ডাক দিব। সে এখন বউয়ের সাথে মধুর মিলন করতেছে, এই সময় ডাক দিলে রেগে যাবে আর তোর হাল খারাপ করব। তাই আমাদের গল্প করতে দে। সাইফান থমকে গেল। না না, আমি চুপ, তোমরা গল্প করো, কিন্তু একটু তাড়াতাড়ি শেষ করো প্লিজ, আমার ভবিষ্যৎ ঝুলে আছে। ওরা আবার গল্প শুরু করলো। সাইফান বুঝলো এভাবে কিছু হবে না। হঠাৎ চুপচাপ উঠে দাঁড়িয়ে জারিনের পাশে গিয়ে বসলো। ধীরে ধীরে তার হাতটা ধরলো। জারিন চমকে তাকালো। কি করছো? ওঠো। কোথায়? রুমে। এখন সবাই বসে আছে, আর আমি বললাম না আজকে রিশার সাথে থাকবো? চুপ,
শালি জামাই রেখে বান্ধবীর কাছে যাবে, লজ্জা করে না? বেশি কথা বললে এখানে বাসর শুরু করে দিব। আমার বউ লাগবে, চুপচাপ চল, না হলে আমি যা বলি তাই করি কিন্তু। সাইফান সবার চোখ ফাঁকি দিয়ে আস্তে আস্তে উঠে জারিনের হাত ধরে দ্রুত তাকে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রুমে ঢুকতেই জারিন হাত ছাড়িয়ে নিল। তোমার সমস্যা কি? সাইফান জারিনের দিকে এগিয়ে এলো। এতক্ষণ ইগনোর করছিলে কেন? আমি ইগনোর করেছি? হ্যাঁ, তোমার বিয়ে হয়েছে কটা? জামাই বাসরের জন্য মরে যাচ্ছে আর তুমি বসে গল্প করছো? জারিন চোখ ছোট করে তাকালো। তোমার মতো নির্লজ্জ মানুষ একটা দেখিনি। সবার সামনে কিভাবে এসব বলো? সাইফান হেসে বলল। চশমা বেবি, রাগো কেন? আসো আদর করি। দূরে থাকো। সে পাশ কাটিয়ে যেতে চাইলে সাইফান পেছন থেকে তার হাত ধরে টান দিল। জারিনের পিঠ গিয়ে ঠেকলো সাইফানের বুকে। এক মুহূর্ত চুপ। সাইফানের গলার স্বর নরম হয়ে গেল। এত সুন্দর লাগছে আজকে, জানো? জারিন একটু নড়েচড়ে সরে যেতে চাইল। ছাড়ো না। সে ধীরে ধীরে তাকে নিজের দিকে ঘোরালো। দুজনের চোখে চোখ। এতক্ষণ সত্যি রাগ করেছিলে? জারিন ঠোঁট ফুলিয়ে বলল। হ্যাঁ। আমার ওপর? হ্যাঁ। কেন? ভাইয়ার সাথে অমন না করলেও পারতে। সাইফান হালকা হেসে কপালে নাক ছুঁয়ে দিল। অমন না করলে তোমার ভাই আমাদের আসতে দিত? তুমি আমার কাছে থাকতে বলো? বলেই সাইফান একটু ঝুঁকে এলো। জারিন চোখ বন্ধ করে ফেললো অজান্তে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে দুজনেই। সাইফান ধীরে ধীরে জারিনের ঠোঁটের কাছে এগুলো। ঠিক সেই সময় ঠক 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 দরজায় জোরে ধাক্কা। সাইফান বিরক্ত হয়ে দাঁত চেপে বলল, কে রে আবার? বাইরে থেকে রিদওয়ানের গলা। ভাই, সবাই লুডো খেলতেছি, একজন কম পড়তেছে, তাই তোকে ডাকতে আসলাম। তুই কখন চলে আসলি রুমে? সাইফান বিরক্তিতে বলে উঠল। ধুর, আমি অলরেডি লুডো খেলতেছি, এখনই 6 ফেলে পুরো বোর্ড উল্টে দিলাম। আমারে কি ঠিকমতো বাসরটাও করতে দিবা না নাকি? হে আল্লাহ রে, বিচার করো। বাইরে হাসির রোল পড়ে গেল। আবার ধাক্কা। এই সময় ডিস্টার্ব করার মানে কি? সাইফান চেঁচিয়ে বলল। বাইরে থেকে রাজীব বলল, নাটক কম কর, 5 মিনিটের জন্য আয়। সাইফান দরজার দিকে এগোতে গেল। জারিন হাসি চেপে বলল, যাও না, লুডো খেলো। সে ঘুরে তাকালো। তুমি খুব মজা পাচ্ছ তাই না? জারিন মাথা কাত করে বলল, একটু। সাইফান দরজার কাছে গিয়ে থেমে গেল। হঠাৎ ফিরে এসে আবার জারিনের হাত ধরল। কেউ ডাকলে যাব, কিন্তু আগে। সে ঝট করে তার কপালে একটা চুমু দিল। এইটা আমার। জারিন লজ্জায় মাথা নিচু করলো। বাইরে আবার ধাক্কা। ভাইয়া, ঘুমাইয়া পড়ছো নাকি? সাইফান বিরক্ত হয়ে দরজা খুলতে গেল। আসতেছি, মানুষে শান্তিতে থাকতে দে। জারিন পেছনে দাঁড়িয়ে মুচকি হাসলো। সাইফান দরজা খুলে সবার দিকে তাকালো। সবাই মিসমিস করে হাসছে ওর দিকে তাকিয়ে। তোমরা জেনে শুনে আমার সাথে ষড়যন্ত্র করছো তাই না? আমার নাম সাইফান রাশিদ, ভুলে যেও না। তোমাদের সবার পিছনে লাগলে কেউ ছাড় পাবে না, আর একবার দরজা নক করবে না। বলে সকলের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। তারপর ঘুরে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে জারিনের দিকে তাকালো মুচকি একটা হাসি দিয়ে। কি চশমা আপা, আমার থেকে রক্ষা পাবেন এবার কিভাবে? উফ, খেয়ে ফেলবো একদম। বলেই সাইফান জারিনের দিকে এগোতে থাকলো।